শালা আজকে খাওয়াটা বেশি হয়ে গেছে, 2 বার টয়লেটে চলে গেলাম এর ভিতরে, পেটের মধ্যে কেরাম জানে কষছে এখনো। ওখানে আমার বন্ধু মনির বসে আছে মনে হচ্ছে, যাই দেখি তো কি হয়েছে। কিরে বন্ধু, দূর থেকে দেখি তুই এখানে মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? বন্ধু, তোরে তো কালকে বললাম যে আমার আজকে ইন্টারভিউ চাকরির, তাই ইন্টারভিউ দিতে গেছিলাম রে বন্ধু, আমার চাকরিটা আর হলো না। এই কে তোর চাকরি হলো না মানে? তুই একজন সমন্বয়কের শালা, তোর চাকরি হলো না এটা কোনো কথা? আমি সমন্বয়কের শালা তো কি হয়েছে, এই পরিচয় দিলে তো আমার চাকরি হয়ে যেত। আমার তো একটা যোগ্যতা আছে, তাছাড়া আমি একজন MA পাস, তাই আমার যোগ্যতা নিয়ে আমি চাকরি নেব। আমি সমন্বয়কের শালা, এই পরিচয় আমার দেওয়া লাগবে কিসের জন্য? সহজ ভাবে যেটা হয় সেটা এত ঘোরানোর পেছানোর দরকার কি? সহজ জিনিস সহজ ভাবে করলেই তো হয়। আচ্ছা আচ্ছা, তুই থাক, তোর সাথে পরে কথা বলবো না, আমি বাসায় যাই। এই কুদ্দুসাই, একটা বেনসন সিগারেট আর একটা কফি তাড়াতাড়ি দে। সকালে নাস্তা খাওয়ার পরে আমার আবার কফি আর সিগারেট ছাড়া হয় না। তোর হাত এরকম স্লো কে? এত দেরি হচ্ছে কে? তাড়াতাড়ি কর। এই যে কফি আর সিগারেট বিল হয়েছে মাত্র 50 টাকা। ভাই, আগের একটা বিল আছে বাকি 3270 টাকা, অনেকদিন হয়ে গেছে, টাকাটা দেন না। আজকে বিলের সাথে যোগ করে দিয়েন 50 টাকা, মোট 3320 টাকা। তো টাকাটা দিয়ে দেন। চার দোকানের বাকি 3-4 হাজার টাকা রাখলি হয়। আমরা ছোটখাটো ব্যবসা করে চলি নে, আমাকে তো আমার মাল তোলা লাগবে নাকি? শালা 3-4 হাজার টাকার জন্য এরকম ছোট লোকের মতন ব্যবহার আচরণ করছিস? শালা বিক্রি করিস চা? শালা বিয়াদব কোথাকার। আমি একজন সমন্বয়কের শ্বশুর আর আমার সাথে এরকম উল্টা পাল্টা কথা কইস? তোমার জামাই সমন্বয়ক তো কি হয়েছে, দেশ কি খালি তোমার জামাই একলাই স্বাধীন করেছে? আমার বেটাও তো আন্দোলন করছে। কো, আমি তো একবারও ঢোল পিটি বলে বেড়াচ্ছি না যে আমার বেটা আন্দোলন করছে। চুপ করবে, আমার জামার নাম নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলবি না। যা শালা, তোর দোকানে আর আসবো না, তোর দোকানে আমি মূর্তিও আর আসবো না। বাবা মনির, তোমার জন্যই তো বসে বসে অপেক্ষা করছি। আর তোমার চাকরির ইন্টারভিউ কেমন হলো? চাকরি কি হয়েছে? না না, চাকরি হয়নি। বাবা মন খারাপ করো না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করবে নে। তা যাও, তুমি হাত মুখ ধুয়ে আসে খাইয়ে নাও, তোমার জন্য ভাত বাইরে থুইছি। কিরে, তুই কখন আইছিস? আর তোর চাকরির ইন্টারভিউ কেমন হইলো? আমার চাকরি হয়নি আব্বা, আমার কোনো প্রশ্নই করিনি। 5 লাখ টাকা চাইছে, হয় 5 লাখ টাকা দিলে চাকরি হবে, আর জাগের ভাই সমন্বয়ক, দুলাভাই সমন্বয়ক, একে চাকরি হচ্ছে। তোর সমস্যা কি? তোর দুলাভাইয়ের কথা বলিসনি? তোর দুলাভাই তো একজন সমন্বয়ক। কেন কেন আমার দুলাভাই সমন্বয়ক, এই পরিচয় দিয়ে আমার চাকরি নিতে হবে কেন? তাহলে আমি এত দূর পর্যন্ত পড়ালেখা করে কি করলাম? আমার কি কোনো যোগ্যতা নেই যে তার পরিচয় দিয়ে আমার এখন চাকরি নেওয়া লাগবে? চাকরি হলেই হবে, না হলে না হবে, ওইসব পরিচয় আমি দিতে পারবো না। বাপের ঘাড় ভেঙে খাবি আর বড় বড় কথা বলবি, তাছাড়া আর কি পারবি? চেয়েছিলাম দেশ স্বাধীন করতে, আসলেও তো এই দেশ স্বাধীন হয়নি। আসলে কি আমরা স্বাধীন হতে পেরেছি, নাকি পরাধীন হয়ে আছি? তো দর্শক বন্ধুরা, এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম, আসলেই কি আমরা স্বাধীন হতে পেরেছি? আপনারা কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন।